টিকটক বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, যে কোনো জায়গাতে আপনি যান না কেন এরকম ভাইরাল ভিডিও দেখতে পারবেন। তো জড়িয়ে ধরা ভিডিও কীভাবে তৈরি করবেন আমি সেই প্রসেসটি দেখিয়ে দিব। তো এই ভিডিওটা তৈরি করতে প্রথমে আমরা কী করব, যে কোনো একটি অ্যাপস ইনস্টল করে নেব, যে অ্যাপসটি দিয়ে আপনার ফটো এডিট করা যায়। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে রেখেছি। তো আপনি পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করবেন, দেখতে পারবেন এই যে এই অ্যাপসটি দেখে আপনি ইনস্টল করে নেবেন। তারপর কী করবেন, অ্যাপসটি ওপেন করে দেবেন। অ্যাপসটি ওপেন করার পর দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস। এখানে আপনার এই যে টেক্সটটি থাকবে, টেক্সটিতে একবার ক্লিক করে দিয়ে উপরে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করে ওকে করে দেবেন। দেখতে পাবেন ডিলিট হয়ে যাবে। তারপর এখানে দেখতে পারবেন উপরে 3 ডট, এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন ইউটিউব থাম্বনেল একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। তো তারপর এখানে নিচের দিকে দেখতে পাবেন একটি অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর ইনপুট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটি শো করবে। তো এখান থেকে আপনি যে ফটো দুইটি দিয়ে আপনি করতে চাচ্ছেন এই কাজটি, সেই ফটো দুটি এখানে একে একে একত্রিত করে নেবেন। তো কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে যে কোনো একটি ফটো এখান থেকে নিয়ে নিলাম। নেওয়া হয়ে গেলে এখান থেকে ফটোটা আপনি সাইজ করে রাখবেন এখানে। তো তারপর আবার এখানে দেখতে পাবেন ইনপুট একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি কি করবেন, যে আপনার যে ফটোটা এখানে আনতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে চয়েস করে নেবেন। তো আমি এই ফটোটা নিয়ে আসলাম। আপনি চাইলে এটাকে ক্রপ করতে পারেন। তো তারপর এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে এর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান চলে যাবেন গুগল ক্রোমে। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে রিমুভ করবেন। তো গুগল ক্রোমটি ওপেন করার পর দেখতে পাবেন সার্চ বার। তো সার্চ বারে আপনি সার্চ করবেন রিমুভ বিজি লিখে। এখানে বিজি রিমুভ লিখে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটি, আপনার কি করবো, এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাবেন আপলোড ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সে ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনার ফটোটা যদি এখানে শো না করে তাহলে এখানে দেখতে পারবেন ব্রাউজার একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আপনার ফটোগুলো এখানে শো করবে, আরও অনেকগুলো ফটো। তো এখান থেকে আমি আমার ফটোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখানে কিছু সময় দেখতে পারবেন 5-7 সেকেন্ড পরেই দেখতে পারবেন এখান থেকে রিমুভ হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ধৈর্য ধরুন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাবেন ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে উপরে দেখতে পাবেন যে ডাউনলোড হয়ে যাবে। তো তারপর আমরা যে কাজটি করবো, এখান থেকে মিনিমাইজ করে আবার ওই অ্যাপসে চলে যাব, পিক্সেল ল্যাব অ্যাপসে চলে যাব। তো আমি কি করব, আমার এই ফটোটা ডিলিট করে দেবো। এখান থেকে উপরে দেখতে পাবেন ডিলিট অপশন, নিচে আছে ডিলিট অপশন। তো আমি নিচে ক্লিক করে দিলাম, আমার ফটোটা ডিলিট হয়ে গেছে। তো এখন বর্তমানে যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি সে ফটোটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য ইনপুটে আবার ক্লিক করবো। এই ইনপুটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমার এই ফটোটার উপরে ক্লিক করে দেবো। আমার ফটোটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে টিক মার্কে ক্লিক করবো। দেখতে পাবেন আমার ফটোটা এখানে চলে আসবে। তারপর আমরা যে কাজটি করব, আমরা কি করব, এখান থেকে উপরে দেখতে পাবেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করব। আপনি চাইলে আপনার ফটোটা এই ফটোটা সমান করতে পারেন অথবা একটু বড় করতে পারেন, যেন বোঝা যায় যে একটু সাইজ অনুসারে দুটো ফটো এক সাইজে আছে এরকম। এই যে আমি একটু বড় করে দিলাম এটা। তো তারপর উপরে দেখতে পাবেন 3 ডট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন কাস্টমাইজ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে ভেরি হাই অথবা আলট্রা করতে পারেন। তা আমি কী করবো, ভেরি হাই করে দিলাম। করে দিয়ে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করে দিলে এটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো তারপর আমরা যে কাজটি করবো, আবার চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে নতুন একটা ইন্টারফেস নিব। এখানে দেখতে পাবেন সার্চ বার আমরা ক্লিক করব। তো এখানে লিখে দিব সার্চ বারে পিক্সবার্স বিডু লিখে সার্চ করব। লিখে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। 2 নম্বরে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, 2 নম্বরের ওয়েবসাইটের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তো এই সাইটে সাইন আপ করতে বলবে আপনাকে। তো সাইন আপ করার একদম সহজ, সাইন আপ উইথ গুগল যদি সিলেক্ট করে দেন দেখতে পাবেন সবগুলো জিমেল শো করবে, যে এখান থেকে যে কোনো একটি জিমেল দিয়ে কন্টিনিউতে ক্লিক করলেই সাইন আপ হয়ে যাবে। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো প্রথমে আমরা কি করব, এখানে দেখতে পাবেন একটি অপশন আছে বা ঘরের মতো একটি দাগ আছে, আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দিলে পরে আপনার সামনে গ্যালারিটি শো করবে। তো তারপর এখান থেকে দেখলাম ব্রাউজারে ক্লিক করবেন। ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এই ফটোটা ইতিমধ্যে আমরা এক্সপোর্ট করেছি, সে ফটোটা এখানে শো করবে। তো আমরা কি করবো, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে এখানে চলে আসবে। তো এখানে আমি একটা লেখা লিখতে হবে। তো আমি এখানে যে লেখাটা লিখে দিচ্ছি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধার্থে। তো এখানে লেখাটা লিখে দিয়ে তারপর এখানে দেখতে পাবেন তারার মতো 3টি চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে কিছু সময় অপেক্ষা করতে হবে, 3 থেকে 5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তা আপনার নেটওয়ার্ক যদি একটু ভালো হয় তাহলে আপনার এখানে কাজটি দ্রুত হয়ে যাবে। তো
তো তারপর দেখতে পাবেন এরকম ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো দেখতে পারবেন 5 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর নিচের দিকে আপনার ফটোটা শো করবে। আমরা কি করব, এই ফটোর উপর একবার ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলে একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। এখানে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। তো আপনারা চাইলে এইভাবে এটা তৈরি করতে পারেন। তারপর কীভাবে ডাউনলোড করবেন সিস্টেমটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য এখানে নিচে দেখতে পাবেন ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে আপনার সামনে দেখতে পাবেন, উপরে দেখতে পাবেন ডাউনলোড হয়ে যাবে। এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে চলে যাবে। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি একটু ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক করে যাবেন। চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে এসে পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।